হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি একটা মন্দির যেটির নাম হচ্ছে কালীপীঠ মন্দির। দেখুন মন্দিরটা কি সুন্দর। এখন বাইরে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর মন্দিরটা। এটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার নিজেরই খারাপ লাগতো, তাই আমি আমার সাথে আপনাদেরও দেখাচ্ছি। ক্লোজ দেখালাম, খুব সুন্দর মন্দিরটা, ভেতরটাও সুন্দর বাইরেটাও সুন্দর। এটা আছে গোড্ডা। এই মন্দিরটা গোড্ডায়, ঝাড়খণ্ড। এ আমার ননদের বাড়ি। সেই ননদ আমাদের ঘোরাতে নিয়ে এসেছে এই মন্দির দেখাতে। এত সুন্দর মন্দির না দেখলে হয়তো মিস করতাম। খুব ভালো লেগেছে মন্দিরটা দেখে। সন্ধেবেলায় এলাম লাইট দেখানোর জন্য। এই মন্দিরটি হচ্ছে কালীপীঠ মন্দির। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, সব সুন্দর। গেটটা কত সুন্দর। এই মন্দিরটা আছে গোড্ডা বাস স্ট্যান্ড থেকে 3.5 কিলোমিটার দূরে। মানে বাস থেকে নেমে 3.5 কিলোমিটার লাগবে এখানে আসতে। আই লাভ কালীপীঠ। সবার ফার্স্টে যেখানে আছে একটা শিব ঠাকুরের মূর্তি, মূর্তি নয় মানে শিবলিঙ্গ। আমি এখন দেখি বাইরে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর গোছানো সাজানো, লাইট দিয়ে সাজানো পুরো। পাশে একটা আশ্রম আছে, এখানে অনেক বাচ্চারা থাকে এখানে। এইখানে এখানে একটা অনেকগুলো রুম আছে, এখানেই বাচ্চারা থাকে। এটাকে আশ্রম বলছে, মন্দিরের ভেতরে আশ্রম। এই দেখুন বাচ্চারা পড়াশোনা করছে ওখানে। এটা আমার ননদ, আমার নন্দাই। এটা আমার নন্দাই। মহাকাল শিবলিঙ্গ। এখন চারিদিকে ঘন্টা লাগানো, সাজানো আছে এগুলো একটা বাজানোর জন্য, বাকি সব সাজিয়ে রাখার জন্য। এখানে মায়ের মূর্তি আছে, মা কালী। খুব সুন্দর করে সাজানো, ফুল টুল দিয়ে, লাইট দিয়ে। এখানে অনেক বাচ্চা আছে, বাচ্চারা এখানেই থাকে, এখানে পড়াশোনা করে, এখানে খাওয়া দাওয়া থাকা সব। অনাথ বাচ্চা। এখানে আশ্রম, অনাথ আশ্রম, এখানে অনাথ বাচ্চাদের রাখা হয়। বাচ্চারা খেলা করছে, আমার ননদের ছেলে আর আমার মেয়ে। এই দুজন 5 দিনের ছোট বড়।
তাই এদের খুব জমে, মানে খুব বন্ধুত্ব এদের মধ্যে, একসাথেই ছোট থেকে বড় হওয়া। আপনাদের যদি এখানে আসতে ইচ্ছা হয় তাহলে গোড্ডা বাস স্ট্যান্ড থেকে 3.5 কিলোমিটার কালীপীঠ মন্দির বললে এখানেই চলে আসবেন, মানে যে কোনো অটো টোটো নিয়ে চলে আসতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।